ভূমি জটিলতায় পড়েছে চাঁদপুরের মতলব উত্তরের অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। বছরের পর বছর ভোগ দখলে থাকা পূর্বপুরুষদের সম্পত্তি ছাড়তে নারাজ স্থানীয়রা, আর কাজ শুরু করতে দ্রুত জমি অধিগ্রহণ করতে চায় প্রশাসন। এ নিয়ে আদালতের দ্বারস্থ দুপক্ষ, তবে দ্রুত সমস্যা সমাধান করে কাজ শুরু করার দাবি এলাকাবাসীর। গেল ১ জুন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনে চাইনিজ এগ্রিভোল্টাইজ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বেজা এবং পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপের মধ্যে একটি সমঝোতা হয়। প্রকল্পটি পাশ হয়েছিল ২০১৭ সালে। এটি বাস্তবায়ন হলে কর্মসংস্থান হবে ২ লাখ মানুষের। ২০১৮ সালে প্রকল্পের জন্য ৩,০৩৭ একর জমি রেজিস্ট্রি করে হস্তান্তর করা হয় বেজার কাছে। এর মধ্যে খাস জমি ছিল ১,০০০ একর। আরসিএস ও এস খতিয়ানে ব্যক্তি মালিকানাধীন ১,৫০০ একর ভূমি বিএস এর সময় ১ নম্বর খতিয়ানভুক্ত হয়ে যায়। তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। ভোগ দখলে থাকা জমি ছাড়তে নারাজ বাসিন্দারা। এ নিয়ে ২০১৯ সালে আদালতে মামলা হলেও জারি হয় স্থিতাবস্থা। সিএস রেকর্ড আমার নামে, এস রেকর্ড আমার নামে, কিন্তু বিএস আমাকে সরকার আমাকে ডাকে নাই। সরকার আমাকে ডাকে নাই, বিএস কিভাবে করছে আমরা জানি না। এই জায়গা জমি যদি আমার বাপদাদের কাছে নেগা, তাহলে আমরা কি দূরে চলবো আর কি দূরে খামো আর কোথায় আমরা যাবো? আমাদের বাপদাদের কাছে বিটাবাটি থুয়ে আমরা কই যাবো? আর আমাদের বিন্দু পরিমাণ রক্ত থাকতো মানে আমরা দিতে রাজি না। তাতে থমকে যায় অর্থনৈতিক অঞ্চলের কাজ। তবে সম্প্রতি জেলা প্রশাসন এই জমি অর্থনৈতিক অঞ্চলের জন্য লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। কাজ শুরুর আগে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন প্রয়োজন বলে জানান আইনজীবী। কোনো রকমে কেউ বিএসএ মালিক হইলি সে মালিক হয়ে যায় না, এবং এটা নিয়ে আইনি সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ আশ্রয়স্থল সেই হাইকোর্টে রিট পিটিশন আছে, এবং সেই রিট পিটিশনে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া আছে। আমরা চাই আইনের বাস্তবায়ন হোক, আইনকে আমরা শ্রদ্ধা করি, সরকারও শ্রদ্ধা করতে হবে। ভূমিগুলো সরকারি খাস জমি দাবি করে ক্ষতিগ্রস্ত বাসিন্দা ও কৃষকদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সেইখানে অনেক দিন যাবতই আমাদের অনেক কৃষকরা এখানে বসবাস করেন, এবং তারা কিছু দাবি করছেন যে তারা যদি এখানে অর্থনৈতিক অঞ্চল হয় তারা আসলে অসহায় হয়ে পড়বে। যদি এরকমটা মনে হয় যে তাদের রাইট আছে এবং তাদেরকে কিছু ক্ষতিপূরণ বা পুনর্বাসন করা দরকার, সেই বিষয়ে বেজার সাথে আমরা চিঠি চালাচালি করছি, হয়তো একটা সমাধান আসবে। পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ভূমি জটিলতা কাটিয়ে দ্রুত অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু করার তাগিদ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।